এইবার এই বাবাই ডাক দিয়ে বললেন, সন্তান, মানুষের মূল্য তোমারে এক কথায় কেমনে বুঝায়? মানুষের মূল্য এক কথায় তোমাকে বুঝাইতে পারবো না। মানুষের উপরেও যখন মেহনত হবে, একটা মানুষ পৃথিবীর হায়াতে আসে একরকম, দেখবেন এই মানুষটা দিন 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 তার পরিবর্তন হয় কি হয় না? মানুষের পরিবর্তন হয় বাবা। দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক মানুষের অবস্থার পরিবর্তনের সাথে সাথে তার মূল্যের ভিতরে কম বেশি হবে। আমার আপনার মালিক কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারায় সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, আমি রব মানুষকে পৃথিবীর বুকে পাঠাইছি। বান্দা হিসাবে সকলেই আমার বান্দা, সবাই আমার কাছে সমান। প্রত্যেকটা আদম আমার কাছে বান্দা, সকলেই আমার সৃষ্টি, সকলেই আমার বান্দা। মালিক আমার আল্লাহ তাআলা ঠিক এখানেই একটা ভেদাভেদ তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। প্রশ্নটা হলো, আমরা মানুষ হিসাবে আমাদের মূল্য কত? আমার প্রশ্নটা কি? আমরা মানুষ হিসাবে আমাদের মূল্য কত? এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন নাকি উত্তরটা শুনে বাড়িতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। উত্তর শুনে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মানুষের মূল্য কত এটা বোঝানোর জন্য আপনাদের ছোট্ট একটা গল্প বোঝাই, এরপরে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন আমাদের আপনাদের দাম আল্লাহ তাআলা কত রাখছে। এক ছেলে, তার বাবা কামারের কাজ করে। কামারের কাজ হলো লোহা পেটানো, নাকি? ছেলেটা প্রশ্ন করলেন বাবাকে, বাবা, পৃথিবীর হায়াতে আল্লাহ তাআলা কত মানব পাঠিয়েছে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ যাবত পর্যন্ত কত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তো মানুষের মূল্য কত? মানুষের দাম কত? ছেলের মুখে এই প্রশ্ন শুনে বাবা একটু হতভম্ব হলেন যে ছেলে এমন প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব আমি কিভাবে দেই? বলেন, মানুষের মূল্য কত এটা এক কথায় বোঝানো সম্ভব? আওয়াজ দিয়ে বলেন। বাবা চিন্তা করলেন, সন্তান আমাকে যে প্রশ্ন করেছে, আমি যদি তাকে এমনি এমনি বুঝাই বুঝবে না। সন্তান যে প্রশ্ন করেছে এমনি এমনি যদি আমি জবাব দেই তাহলে বুঝবে না, প্র্যাকটিক্যাল বোঝানো লাগবে। ছোট বাচ্চা তো, ওকে যদি অঙ্ক দিয়ে বোঝান, বাংলা দিয়ে বোঝান, ইংরেজি দিয়ে বোঝান, বুঝবে? মানুষের মূল্য কত? বাবা সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান শোনো, মানুষের মূল্য কত তোমাকে আমি একটু বুঝিয়ে দেই। কামারের সামনে একটা রডের টুকরা পড়েছিল, একটা রডের টুকরা। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান, ওই যে সামনে পড়ে আছে রডের টুকরাটা নিয়ে আসো। সন্তান বাবার কথায়
রডের টুকরাটা হাতে করে নিয়ে আসলেন। এখন বাবা প্রশ্ন করতেছে সন্তানকে, সন্তান বলো তো এই রডের টুকরা কয় টাকা দাম হতে পারে? সন্তান লক্ষ্য করে দেখলো মাত্র রডের একটা টুকরা। রডের টুকরাটা যদি আমি ভাঙ্গিওয়ালার কাছে বিক্রি করি সর্বোচ্চ 50 টাকা দাম হবে। লোহায় লবণ, নাকি বলেন? লবণের দাম আর কত? লোহায় লবণ সমান সমান বেশি দাম হবে না, সর্বোচ্চ 50 টাকা দাম হবে। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান এই যে লোহার টুকরা তুমি দেখতেছো, লোহার টুকরাটা আমি যদি এখন কাঁচি বানাই, কাঁচি, এই লোহার টুকরা দিয়ে যদি আমি একটা নয় দুইটা নয়, এই লোহার টুকরা দিয়ে কমপক্ষে 3টা কাঁচি তৈরি করা যাবে। কাঁচি চিনেন তো? ধান কাটে যে। আমি যদি রডের টুকরা দিয়ে কাঁচি বানাই কমপক্ষে 3টা কাঁচি হবে। এখন বলো আমি এই রডের টুকরা দিয়ে যদি 3টা কাঁচি বানাই, এখন এই রডটা বিক্রি করলে কত টাকা হবে? সন্তান নজর করে দেখলেন, খেয়াল করে দেখলেন, এই কাঁচি বানানোর পরে যদি বিক্রি করা হয় অন্তত পক্ষে 3টা কাঁচির দাম 350-150 টাকা হয়ে যাবে। কয় টাকা হবে বলেন? এখন আপনারা বলেন রডের টুকরার দাম আগের মতোই আছে না বাড়ছে? আপনারা বুঝে একটু বেজার হয়েছেন? সবাই খুশি আছেন? আওয়াজ দেন ভাইজান, একটু আওয়াজ দেন। এই যে রডের টুকরাটা হয়তো ওজন করলে আগেই বেশি ছিল, পরে কমে গেছে। রডের টুকরাটার উপরে যখন মেহনত হয়েছে বাবা, যখন রডের টুকরা থেকেই একটা নয় দুইটা নয় 3টা কাঁচি বানানো হয়ে গেছে, রডের পরিবর্তনের কারণে দামেরও পরিবর্তন হয়েছে না হয় নাই? এইবার এই বাবাই ডাক দিয়ে বললেন, সন্তান মানুষের মূল্য তোমারে এক কথায় কেমনে বুঝায়? মানুষের মূল্য এক কথায় তোমাকে বুঝাইতে পারবো না। মানুষের উপরেও যখন মেহনত হবে, একটা মানুষ পৃথিবীর হায়াতে আসে একরকম, দেখবেন এই মানুষটা দিন 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 তার পরিবর্তন হয় কি হয় না? মানুষের পরিবর্তন হয় বাবা। দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক মানুষের অবস্থার পরিবর্তনের সাথে সাথে তার মূল্যবোধ মূল্যের ভিতরে কম বেশি হবে। আমার আপনার মালিক কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারায় সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, আমি রব মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছি বান্দা হিসাবে। সকলেই আমার বান্দা, সবাই আমার কাছে সমান। প্রত্যেকটা আদম আমার কাছে বান্দা, সকলেই আমার সৃষ্টি, সকলেই আমার বান্দা। মালিক আমার আল্লাহ তাআলা ঠিক এখানে একটা ভেদাভেদ তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার হায়াতে যারা কাফের। কি বললাম জোরে বলেন? এ বাবা কাফের এটা কোনো গালি নয়, হিন্দু এটা কোনো গালি নয়,
বৌদ্ধ নাসারা এটা কোনো গালি নয়, এটা হলো মানুষের একটা পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এটা একটা জাতির পরিচয়, হিন্দু এটাও একটা মানুষের জাতির পরিচয়, মুশরিক যারা তাদেরও জাতির একটা পরিচয়, এটা কোনো গালি নয়। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা দুনিয়ার হায়াতে কাফের। কাফের কাদেরকে বলা হয়? কাফের বলা হয় যারা আল্লাহকে মানে না, মালিক আমার আল্লাহকে তারা স্বীকার করে না, তারা কবরকেও স্বীকার করে না, আখিরাতকেও স্বীকার করে না, জান্নাত জাহান্নাম স্বীকার করে না, আল্লাহর বানানো ফেরেশতা তারা স্বীকার করে না। এক কথায় দুনিয়ার হায়াতের বাইরের জগতে যা কিছু আছে ওইগুলোকে যারা অস্বীকার করে তাদের নাম হলো কাফের। মালিক আমার ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আরেকটা জাতির নাম হলো আহলে কিতাব। আহলে কিতাবের ভিতরে দুইটা গ্রুপ। কয়টা গ্রুপ জোরে বলেন? একটু আলোচনা বুঝে যাবেন বাবা। ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, কবর মানে না, হাসর মানে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বরঞ্চ তারা দুনিয়ার হায়াতের সব কিছু মানে, আখিরাতের কোনো কিছু মানে না, এরাই হলো কাফের। মিন আহলিল কিতাব, এর মধ্যে দুইটা গ্রুপ, দুইটা দল। একটা হলো ইহুদি। ইহুদি বলা হয় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দল, এরা হলো ইহুদি জাতি। এই ইহুদি জাতির বিশ্বাস হলো, তারা বলে যে আল্লাহ আছে, তবে আল্লাহর সন্তান আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আওয়াজ হয় নাই, জোরে বলেন। আমার আপনার মালিক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহর পরিচয় হলো আল্লাহ এক, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নয়, এবং তিনি কোনো সন্তান জন্ম দেন না, এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিবাদী যারা আছে তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আছে, পাশাপাশি তারা বলে আল্লাহর সন্তানও আছে। সন্তানের নাম হলো উযাইর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা হলো ইহুদ, এরাও আহলে কিতাব। আর একটা দল আছে আহলে কিতাবের, তারা হলো খ্রিস্টান। তারা বলে যে হ্যাঁ আল্লাহ আছে, তবে আল্লাহর বিবিও আছে, সন্তানও আছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমার কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই। অথচ যারা আহলে কিতাব তাদের মধ্যে একটা গোষ্ঠীর নাম হলো তারা খ্রিস্টান। তারা বলে যে আল্লাহ আছে ঠিক, এটা মানি, তবে আল্লাহর সঙ্গে আল্লাহর বিবিও আছে এবং তার সন্তান আছে। তার মানে তারা বলে মারিয়াম আলাইহিস সালাম তিনি হলো আল্লাহর বিবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং তারা বলে তার সন্তান আছে, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের ধারণা হলো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পেটের ভিতর যে সন্তান দিয়েছেন সেই সন্তানের নাম হলো ঈসা। মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না। ছিল নাকি? কোনো স্বামী ছিল না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সন্তান দান করেছেন। এটা অনেক বড় ইতিহাস, আমি ইতিহাস বলবো না বাবা। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার বিবি তারা মনে করে, আর ঈসা আলাইহিস সালামকে তারা তার সন্তান মনে করে। এরা হলো আহলে কিতাবের দ্বিতীয় দল, খ্রিস্টান। তাদের আকীদা হলো আল্লাহ আছে, তবে আল্লাহর বিবিও আছে, তার সন্তান আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
প্রথম দলটা হলো কাফের, তারা আল্লাহকেও মানে না, জান্নাত জাহান্নাম মানে না, ফেরেশতা মানে না, কবর মানে না, কোনো কিছু মানে না, হলো কাফের। দ্বিতীয় দলের মধ্যে দুইটা গ্রুপ, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। ইহুদিদের ধর্মমত হলো আল্লাহ আছে এটা মানি, তবে তার সঙ্গে তার সন্তান আছে, বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় দলের আরেকটা হলো খ্রিস্টান, তারা বলে আল্লাহ আছে ঠিক, তবে তার বিবিও আছে, সন্তান আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আরেকটা গ্রুপ হলো, তাদের নাম হলো মুশরিক। মুশরিক কাদেরকে বলা হয়? মুশরিক বলা হয় তারা বলে আল্লাহ আছেন, তবে আল্লাহ একাই নয়, এক আল্লাহকে তারা বিশ্বাস করে না। তারা এক আল্লাহ ব্যতীত তারা খোদা বানাইতে বানাইতে বানাইতে, আল্লাহ বানাইতে বানাইতে বানাইতে, ইলাহ বানাইতে বানাইতে ৩৬০টা মাবুদ বানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা স্বীকার করে আল্লাহ আছে, আল্লাহ আছে। কোন কোন গোষ্ঠী আছে যারা সূর্যকে দেখেছে বিশেষ একটা উপকরণে, তারা বলল সূর্য আমাদের দেবতা। বড় একটা পুরানো গাছ দেখেছে, গাছকে দেখে বলছে এটা আমাদের দেবতা। এমনকি তারা পাথর খোদাই করে নিজেরা প্রভু বানায়েছে। এমনকি তারা বলতেছে এইটাও হলো আমাদের খোদা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন মানুষের দাম কত? মানুষের দাম কত? মানুষের দাম কত? যেই বান্দা বান্দি কাফের, যারা হয়েছে আহলে কিতাব, যারা হয়েছে মুশরিক, তারা বান্দা হিসাবে সকলে আল্লাহর বান্দা, অথচ তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, হয় না। যার কারণে ওই মালিকের দরবারে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, এক টুকরা লোহার তো একটা দাম ছিল, দাম। কিন্তু দুনিয়ার হায়াতে যারা কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, নাসারা হয়ে গেল, ইসলামকে চিনতে পারলো না, হয়তো দুনিয়াতে কিছুদিন তারা রাজত্ব করবে, যেই দিন তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে বাবা, ওই কবরের জিন্দেগি থেকে তাদের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদের প্রতিদান সম্পর্কে মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার হায়াতে যারা ইসলাম গ্রহণ করলো না, ইসলাম শান্তির ধর্মকে মেনে নিল না, তাদের ব্যাপারে মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদের জাযা, তাদের প্রতিদান হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তারা ময়দানে মাহশার, কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবে তো ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জাহান্নামেই পড়তে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন এই মানুষগুলির কোনো পরিবর্তন হয়েছে নাকি? আওয়াজ দিয়ে বলেন কোনো পরিবর্তন হয় নাই। যার কারণে আল্লাহ তাআলা বললেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। সম্মানিত হাজিরিন, আমাদের মূল্য তখন বাড়বে যখন আমাদেরও পরিবর্তন হবে। ঠিক কি ঠিক না? আমরা যারা যে অবস্থায় আছি জানি না কার ইমানের কেমন হালাত। আমাদের ইমানের অবস্থা আমাদের তেমন কিছুই জানা নাই, তবে আমাদের হায়াতে জিন্দেগির আমল মিলাইতে হবে নবীওয়ালা জিন্দেগির সঙ্গে, সাহাবীওয়ালা জিন্দেগির সঙ্গে আমাদের জীবনী মিলাইতে হবে, তাদের নামাজের সঙ্গে নামাজ মিলাইতে হবে, তাদের আদর্শের সঙ্গে আদর্শ মিলাইতে হবে। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। এখন যদি আমাদের ঈমানটা তাদের মতো ঈমান না হয় বাবা, তাইলে কোনো পরিবর্তন হবে না।
আর যদি ইমানের পরিবর্তন না হয় তাইলে আমাদের মূল্যও বাড়বে না। কথা বলেন ঠিক কি?